আয়েশা ফাতেমার নিজের মা নয়, ফাতেমার নিজের মা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরেও নিজের সৎ মেয়েকে কোনোদিন পর করেননি আয়েশা, নিজের মেয়ের মতনই ভালোবাসতেন। আয়েশা ফাতেমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা, যখন আল্লাহ রসুল মারাজুল মওতে গ্রেফতার ছিলেন তখন তোমাকে কোলে নিয়ে কানের কাছে নিয়ে গিয়ে তোমাকে কি বলেছিল সেই কথাটা তুমি আমাকে আজকে শোনাও। অনেকবার আয়েশা ফাতেমাকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু এইটা জিজ্ঞাসা এই তো রমজান মাসে হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করলেন আর বললেন, ফাতেমা বলো। তখন ফাতেমা বলছেন, আল্লাহ রসুল বললেন, শুনুন আম্মা জান। আল্লাহ রসুল বললেন, ও বেটি ফাতেমা, আমার দুনিয়া ছাড়া চলে যাওয়ার একটা ইঙ্গিত এসে গিয়েছে। কেন এসেছে? যে প্রতি রমজানে জিবরিল আলাইহিস সালাম আমাকে কোরআনের দর করতে আসতেন। মাররাতান মানে একবারই আসতেন। একবার এসে পুরো রমজান প্রতিদিন যতখানি এক পারা করে, যদি আমরা মনে করি কোনো ছাত্র যে আমি এক পারা ক্রমাজ পড়াবো, তো ফজর থেকে নিয়ে এশা অবধি তারাবি অবধি এক পারা আমি মুখস্থ করব, তাহলে 30টি রাতে 30 পারা তার দর হয়ে যাবে। তো আল্লাহ রসুল ফাতেমাকে বলছেন, বেটি রে, প্রতি রমজানে জিবরিল আমার কাছে একবার করে এসেছে, কিন্তু এইবার আমার কাছে দুবার এসেছে দর করাতে। তার মানে হলো যে আমি আর এই দুবার চলে আসার মানে আর আমি দর করতে পাবো না, আর আমি কোরআন পড়তে পাবো না। এই জন্য জিবরিল আমার কাছে এবার দুবার করে এসেছে। ও আমার স্নেহের ছাত্ররা, বাপজানেরা, আমার ভাইয়েরা, আমার কোরআন মুখস্থ করে নেওয়ার পরে যদি কোরআনকে আমরা রিভাইজ না করি, দর না করি, তাহলে আমাদের মনে থাকবে না, আমরা ভুলবো। কেন? যাকে রব্বুল আলামিন যার কথা বলছেন যে নবী মুহাম্মদ আপনাকে জিবরিলের সাথে বলতে হবে না, আপনার সিনাতে আমি গচ্ছিত করে রেখে দেব, যখন প্রয়োজন তখন আপনি বলবেন। তারপরেও জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে প্রতিদিন একবার করে নবীকে কোরআনের দর করাতে আসতেন। দর মানে হলো কোরআনকে রিভাইজ করা। ছাত্ররা ভালো করে জানে এবং কারি সাহেবরা ভালো করে জানে। তাহলে যদি নবীকে দর করতে হয়, তাহলে আমি আর আপনি যেখানে আমরা দুনিয়াতে ব্যস্ত রয়েছি, আমাদের দর করতে হবে কি হবে না বিবেচনা করেন। কোরআন যদি পড়ি কি নেকি কত আসি জানেন? বুখারীর হাদিস, এই হাদিসটাই দুরকম সানাদে দুরকম বর্ণনা রয়েছে। উসমানী বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এটা একটা শব্দ। আর বুখারীতে যেটা শব্দ এসেছে, আল্লাহ রাসূল বলছেন কি, ইন্না আফজালাকুম, নবী বললেন, ও এলাকার লোকেরা, তোমাদের ছেলেরাকে তুমি মিশনে পড়াচ্ছ কেন? যে তুমি 5,000 টাকা করে 10,000 টাকা করে খরচ চালাতে পারবে, তোমার কাছে টাকা রয়েছে, কিন্তু তুমি মিশনে পড়ালে, দামি দামি মিশনে করলে, তুমি ম্যাথামেটিক্স মানালে, তাকে ম্যাথের উপরে তাকে অনার্স করালে, পিএইচডি করালে, সায়েন্সের উপরে করালে, ভূগোলের উপরে করালে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালে, দর্শন নিয়ে পড়ালে, কিন্তু এই পড়াতে তোমার লাভ আছে কিনা কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ রসুল বলছেন, উসমান থেকে বর্ণনা, ইন্না আফজালাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম, ইসমে তাফজিলের সেগা, আল্লাহ রসুল বলছেন সব থেকে উত্তম লোক হলো কারা? তো মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, যারা কোরআন শিখলো এবং যারা শিখালো। তার মানে হলো আপনি যেই পড়ান না কেন, আপনি একটা মৌলভী সাহেবকে দেখলে আপনি সম্মানিতে জানেন না। কেন? যে আপনার কাছে, আপনি এলাকার নেতা, আপনার কাছে টাকা রয়েছে। আপনি একটা মৌলভী সাহেবকে দেখতে গেলেও আপনার মুখ দিয়ে সালাম বের হয় না। কেন বের হয় না? এই জন্য যে আপনি এলাকার টাকাওয়ালা মাস্টার, আপনি হলেন এই এলাকাতে প্রতিষ্ঠিত ব্যক্তি, কিন্তু আপনি সম্মানী আল্লাহর কাছে নয়। আল্লাহ রসুল বলছেন কে সম্মানী? তো নবী বলছেন যে মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখেছে এবং যারা কোরআন শিখায় অপরকে। তার মানে হলো এই মাদ্রাসার কারি সাহেবেরা, এই মাদ্রাসার হাফেজেরা এবং এই মাদ্রাসার ছাত্ররা
যারা কোরআন পড়ে এবং যারা পড়ায় এবং যারা পড়ে, এবং তারপরে যারা এই মাদ্রাসার পরিচালনা করেন, আপনারা মনে করবেন না যে আপনার চারটেখানি ব্যাপার। পৃথিবীর যতগুলো গ্রন্থ রয়েছে আপনি যদি দিনে 40 বার করে পড়েন তাহলে আপনি একটা নেকি পাবেন কি পাবেন না কেউ বলতে পারবে না। কিন্তু এই কোরআনের যে ছাত্ররা পড়ে, যে শিক্ষকেরা পড়ায়, তাদের আপনি মালিকানা করেন। মালিকেরাও আল্লাহর কাছে প্রিয়। এবং যে সমস্ত মা বোন এলাকার লোকেরা যারা এই শিক্ষকেরাকে এবং আপনি ছাত্ররাকে খাবার দেন, আপনি মনে করেন মাদ্রাসা, আপনি মনে করেন এটা ছাত্র। মা এবং বোন, না 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 না, পৃথিবীর যারা সব থেকে শ্রেষ্ঠ তাদেরকে আপনি খাবার দেন, তাদেরকে আপনি আপনার বাড়িতে যেই যে তিনটে আপনারা খাবার দেন, আপনি মনে করেন এটা সাধারণ ওস্তাজি। না, তারা সারা পৃথিবীর সব থেকে দামি কেতাবের শিক্ষক এবং ছাত্র, তাদেরকে আপনারা খাবার দেন। আপনারাও কম ভাগ্যবতী নন। এবং যে সমস্ত মা এবং বাপেরা নিজের ছেলেকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, তাদেরকে বলছি, আপনি মনে করবেন না যে আপনি একটা সাধারণ ছাত্রের বাবা। না না, আপনি মনে করেন যে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ কেতাবের, শ্রেষ্ঠ গ্রন্থের একজন মুখস্থ করেছে যে হাফেজ, তার মাতা এবং পিতা। আপনি মনে করছেন যে আপনি চারটিখানি। না না না, আপনি শ্রেষ্ঠ কিতাব যে মুখস্থ করেছে তার হলেন আপনি মাতা বা পিতা, তার ভাই যদি থাকে ভাই, তার বোন যদি থাকে তার, আপনি হলেন বোন। একটা শ্রেষ্ঠ শিক্ষক, একদম একটা শ্রেষ্ঠ ছাত্রের আপনি হলেন বোন বা ভাই বা মা এবং বাবা। কি করে বোঝায়? ইসলাম যদি ভিতরে ঢুকে যায়, কোরআন যদি ঢুকে যায়। 1920 খ্রিস্টাব্দে সালে, ভারত তখন ভাগ হয়নি, একটা বই বেরিয়েছিল রঙ্গিলায় রাসূল, অমুসলিম লিখেছিল, নাম ছিল নাম তো বলেনি, কিন্তু যে প্রকাশ করেছিল তার নাম ছিল মহেশে রাজপাল। নবীর ব্যাপারে কটূক্তি, নবীর যৌন জীবন নিয়ে অনেক কথা লিখেছিল। তো সেই যুগে মুসলমানেরা আন্দোলন করে, কিন্তু মুসলমানেরা বিদ্রোহী নয়। কোন জায়গায় দেখতে পাবেন এই যে শুভেন্দু এতগুলো করে বলে, অমুসলিমরা বলে, যদি এই কথাগুলো মুসলিম বলতো তাহলে কোন দিন এটাকে অ্যারেস্ট করে নিত এই ভারত সরকার। দেখতে পেলেন কুম্ভ মেলাতে কি ট্রেনের উপরে আক্রমণ, এসি বগি, জেনারেল বগি কত ভাঙলো। কিছুদিন আগে একটু মুসলমানরা সিএ, এনআরসি, সিএবি নিয়ে প্রতিবাদ করেছিল, তো আমাদের রাষ্ট্র নেতা বলেছিল ये लोग कौन लोग है, लुंगी से पहचाना जाता है। কিন্তু এতগুলো যে হলো, না এই গদি মিডিয়া কিছু বলছে, না এই সরকার কিছু বলছে। এত অশ্লীল, এত খোরাফাতি। আবার তো সঠিক যদি বুঝ চলে আসে তাহলে কি করবে? এই তার পাঞ্জাব যেটা প্রদেশ পাকিস্তানের, সেখানকার এক ব্যক্তি কাঠ মিস্ত্রি, 19-20 বছরের ছেলে, নাম হলো ইলমুদ্দিন বা আলিমুদ্দিন। সে শুনতে পেয়েছে, জানতে পেরেছে যে নবীর ব্যাপারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বই লিখে দিয়ে প্রকাশ করেছে। জিজ্ঞাসা করেছে এলাকাতে কে লিখেছে, লেখকের নাম পাওয়া যায়নি, কিন্তু প্রকাশ করেছে মহেশে রাজপাল। তাকে খোঁজ করেছে, এই জায়গাতে গেছে, ওই জায়গাতে গিয়েছে, সেই দিন তাকে খুঁজে পাইনি। মহেশে রাজপালকে যে প্রকাশ করেছে তাকে পাইনি। তার পরের দিন আবার খোঁজ করেছে, মিস্ত্রি ছিল, তার সুন্দর যে ছুরিটা ছিল সেই ছুরি নিয়ে গিয়ে এই যে প্রকাশ করেছিল রঙ্গিলায় রাসূল, তাকে হত্যা করে দিয়েছিলেন। হত্যা করে দেওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে নেওয়ার পরে উকিলেরা তার পক্ষে
লড়বে, কেস লড়বে। কিন্তু যিনি জাজ ছিলেন তখন ভারত ভাগ হয়নি, ফারুক হোসেন, ভালো করে নাম, ফারুক হোসেন জাজমান দেবে তার আগে উকিল তাকে শিখিয়ে দিয়েছে যে এই ইলমুদ্দিন, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন তুমি হুঁশ বলবে না, আমরা যে বলবো যে এর মাথা ঠিক ছিল না, এ পাগল, এ বুঝতে পারেনি, হত্যা করে দিয়েছে। তখন ইলমুদ্দিন বলেছিল, কি বলো? জজ যেটা যেটা জিজ্ঞাসা করেছে তিনি তখন বলেছিলেন, আমি যে এই মহেশের রাজপালকে হত্যা করেছি, স্বজ্ঞান ছিল আমি স্বজ্ঞানে তাকে হত্যা করেছি। কেন যে আমার নবীকে গাল দিয়েছে, নবীর নামে বই প্রকাশ করেছে রঙ্গিলায় রাসূল, এটা আমি মেনে নিতে পারিনি, স্বজ্ঞানে তাকে হত্যা করেছি। যাই হোক, জজ তখন তাকে ফাঁসির অর্ডার দিয়ে দিলেন যে তাকে ফাঁসি দিয়ে দিতে হবে। 19-20 বছরের ছেলে রঙ্গিলায় রসুল লিখার লেগে তাকে কি করেছিল? ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। কিন্তু যেদিন ঝুলাবে তার আগে তার উকিলেরা গিয়ে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বলো তো, তোমাকে যে আমরা পাগল সাব্যস্ত করার চেষ্টা করলাম, তো তুমি বলতে গেলে জজের সামনে যে আমি স্বজ্ঞানে বলেছি? তখন ইলমুদ্দিন বলেছিলেন বা আলিমুদ্দিন বলেছিলেন, তোমরা আমাকে দুনিয়াতে বাঁচাবার জন্য, দুনিয়াতে আমাকে এখানে রক্ষা করার জন্য তোমরা চেষ্টা করছো, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বপ্নে দেখেছি যে ইলমুদ্দিন তোমাকে দুনিয়াতে থাকতে হবে না, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো আমি দুনিয়ার দিকে তাকাবো না নবী যে আমাকে ডাকছে তার দিকে তাকাবো? তার জন্য আমি স্বজ্ঞানে এবং স্বইচ্ছায় আমি বলেছি যে তাকে আমি হত্যা করেছি। তারপরেও জিন্না, মোহাম্মদ আলী জিন্না আপিল করেছিল যে 19-20 বছরের ছেলে, তাকে যাবজ্জীবন জেল দেওয়া হোক, তাকে ফাঁসি কাস্টে ঝুলানো না হোক, কিন্তু তাকে ঝুলিয়েছিল। বলার উদ্দেশ্য হচ্ছে যে যার ভিতরে এ কোরআন ঢুকে যাবে সে কখনো এদিক ওদিক থাকতে পারে না, ওকে কোরআন পড়তেই হবে, কোরআন তাকে পড়তেই হবে। তাহলে যদি আপনি কোরআন পড়েন, এই যে কোরআন পড়বেন, ছাত্ররা পড়বে, এই যে রমজান চলে আসছে, যদি পড়েন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কি, মান কারা হারফাম মিনাল কোরআনে, যারা কোরআনের মধ্যে হতে একটি করে হরফ পড়বে। মা এবং বোন, আপনাদেরও বলি, যা যা কাজ আছে কাজ সেরে নিন এবং সকাল সন্ধ্যা কোরআন অধ্যয়ন করুন, কোরআন পড়ুন। আল্লাহ রাসূল বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবেরান, খবরদার তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ও না, সমাধিস্থান বানায়ও না, কবরস্থান বানায়ও না। তোমরা কি করো? ওই বাড়িতে সকাল এবং সন্ধ্যা তোমরা যখন অবসর পাবে কোরআন পড়ো। ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল বলছেন, ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সে বাড়িতে শয়তান থাকে না। এইখানে হাদিস। আর আল্লাহ রাসূল বলছেন, মান কারা হারফাম মিনাল কোরআনে, যারা কোরআনের একটা শব্দ পড়বে, ফালাহু হাসানাতুন, তারাকে নেকি দেওয়া হবে, একটা করে নেকি দেবে আল্লাহ রাব্বুল আলামিন। আর তারপরে উনি বলছেন, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, একটি নেকি 10 নেকি হবে। এবং আল্লাহ রাসূল তারপরে বলছেন, আলিফ, আমি বলি না আলাম আকুল আলিফ লাম মিম হারফুন, ও লোকেরা শুনে নাও, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হার, ওয়া আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি শব্দ, লাম একটি শব্দ, মিম একটি শব্দ। এই তিনটি শব্দ আলিফ লাম মিম যদি আপনি পড়েন তাহলে 30টি নেকি পেয়ে যাবেন। এত নেকি। আর এই কোরআন মাদ্রাসাও আছে, কিন্তু এখানে শুধু কি হয়? কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। আপনি কোরআন কতটা, আপনি ভাবছেন যে সূরা বাকারা পড়লাম,
সূরা বাকারা পড়লাম, কি পড়লাম, কি কতটা ফজিলত আছে। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কি বলছেন, মান কারা কুল্লা ইয়াউমিন মিন আখির সূরাতিল বাকারা মিন আয়াতাইনি। আল্লাহ রাসূল বলছেন যে সমস্ত মানুষেরা প্রতিদিন সূরা বাকারার শেষের দুটি আয়াত পড়বে। সূরা বাকারার শেষের দুটি আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই করে শেষ অবধি দুটি আয়াত যারা তেলাওয়াত করবেন, কাফাতাহু, নবী বলছেন এটাই যথেষ্ট। অর্থাৎ এর মানে হলো যে পুরো রাত ইবাদত করতে গেলেই যে নেকি পেয়ে যাবে। এই দুটো সূরা বাকারার শেষ দুটো আয়াত পড়তে গেলে অতটাই নেকি পেয়ে যাবে, অতটাই তার নেকি হবে। পুরো রাত জাগতে গেলে, পুরো রাত ইবাদত করতে গেলে যত নেকি হয়, দুটো আয়াত পড়বেন, সব নেকি পেয়ে যাবেন। তাহলে কোরআন খুলে দিয়েছি। কিছুদিন আগে মনে হচ্ছিল যে এলাকাতে হাফেজ কোরআন, তো আমরা এলাকাতে হিসাব লাগাচ্ছিলাম যে সব থেকে কোন গ্রামে বেশি হাফেজ, কোরআনের হাফেজ আছে। তো বোধহয় নাজিরপুর, মানে অনেকটি ছিল। তারপরে আপনাদের এই তিমিরপুরা। কিন্তু দেখা যায় যে এখন বর্তমানে মানে চারেক জেলে দিয়েছে, আর চারেকের আশেপাশে আলো, মানে আন্ধার, আলোহীন মাদ্রাসা খুলে রেখেছেন। আর এলাকার ছেলেরা পড়বে না, এলাকাতে কারি হবে না, কারি জিয়াউল শেষ, কারি কোফরান শেষ, কারি মিথ্যা যদি চলে শেষ হয়ে যায়, সারা তো জীবন আর চিরন্তন থাকবে না। তারপরে কারি মহিদুর আছে, আর কে কারি আপনার মুজাফফর আছে, আরো কার কার নাম আমার ছুটছে। তো এইগুলো যদি চলে যায়, তো বর্তমান আর কারি কই আপনাদের এলাকা? ইয়ং জেনারেশনের কারি হাফেজ কই? তার মানে মাদ্রাসা খুলে দিয়েছি, দান দিচ্ছি, কিন্তু নিজের সন্তানকে যে পড়াতে হবে, হাফেজ কোরআন বানাতে হবে, এদিকে ভুরুক্ষেপ নাই। মনে করছি যে মাদ্রাসা, মৌলভী সাহেবরা বলে টাকা দিতে হবে, দিচ্ছি, কিন্তু নিজের সন্তানেরকে যে পড়াতে হবে, সাদকায়ে জারিয়া বানিয়ে যেতে হবে, এটা আমরা করি না। বুখারীর হাদিস, আবু হুরায়রা বলছেন যে ওয়াক্কালানি রাসূলুল্লাহ যাকাত আল ফিতর মিন রমজানা, আল্লাহ রসুল রমজানে আমাকে যাকাতুল ফিতরের দায়িত্ব দিলেন যে তুমি যোগাও। এখান থেকে ইমাম বুখারী আরেকটা ইস্তেদলাল করেছে যে যাকাতুল ফিতর আগেও দিতে পারে। আবু হুরায়রাকে দায়িত্ব কেন দেবে? যাই হোক, ওইটা মশলা আলাদা, ওদিকে যাচ্ছি না। তো আবু হুরায়রা বলছেন যে আমি মসজিদে নববীতে যাকাতুল ফিতরার জাকাত, ফিতরার ধান মাল, ধন মাল যা দিয়েছিল, অর্থাৎ তখন তো খেজুর দিত, গম দিত, জও দিত, সব মসজিদের নববীর এক প্রান্তে রাখা আছে। যা রাজুলুন, এক ব্যক্তি এসেছে, আসার পরে মসজিদের নববীতে যেই ফিতরার মাল রাখা ছিল, ওই মাল বস্তা ভরতে শুরু করেছে। বস্তা ভরে বেঁধে পালাতে যাবে, তখনই আবু হুরায়রা জাগ্রত হয়ে চোরকে ধরে নিয়েছেন। নেওয়ার পরে হযরত আবু হুরায়রা বলছেন যে শ্রেষ্ঠ জায়গাতে মসজিদে তুমি চুরি করতে এসেছো, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে ছাড়া হবে না, তোমাকে ছাড়া যাবে না, নিশ্চয় তোমাকে নবীর কাছে নিয়ে যাওয়া হবে যে তুমি মসজিদের নববীতে চুরি করতে এসেছো। স্টেজটা খুব বসছে গো, যতবার উঠা বসা করছে ততবার ঝুঁকছে, খুব ঝুঁকছে। হ্যাঁ,
ও, এখানে তার থেকে ভালো ছিল এখানে বেঞ্চ করতেন। যাই হোক, হ্যাঁ, তো আবু হুরায়রা ধরে নিয়েছে, নিয়ে চোরকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবে। তো আর উঠিয়েন না তো, কে আছে? হ্যাঁ, খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, ঝুঁকছে। এই বসো, এই বাবুরা, এই বসো বসো, তোমাদের জালসা তোমরা শুনবেন, বসো বসো। সব দাঁড়িয়ে আছে। আজকে রেজাল্ট কি? আজকে রেজাল্ট? আচ্ছা আচ্ছা, প্রাইজ রেজাল্ট সব। বসো। তো আবু হুরায়রা বলছেন যে লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে নিয়ে যাবই, তোমাকে ছাড়া হবে না। তুমি মসজিদের নববীতে চুরি করতে এসেছো। তখন এই চোর বলছে, ভাই খুব প্রয়োজন ছিল বাড়িতে, ওয়ালাই আলাইয়া আল হাজা, খুবই প্রয়োজন। হযরত আবু হুরায়রা বলছেন, যখন ও নিজের কষ্টের কথা, প্রয়োজনের কথা, পরিবারকে লাগবে, বাড়িতে খাওয়ার নেই, যখন এটা কথা বলেছে তখন ছেড়ে দিয়েছি, যা আর আসিস না। আল্লাহ রাসূল সকাল হয়েছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, মা ফাআলা ইয়া আবু হুরায়রা বিআসিরিকা, আবু হুরায়রা তুমি যে রাত্রি চোর ধরেছিলে, চোরটার সাথে তুমি কি ব্যবহার করেছো? দেখবে আজকে রাত্রে আবার আসবে। ওই ঘটনা, আবু হুরায়রা মসজিদে নববীতে ঘুমিয়েছেন। ঘুমার পরে কিছুক্ষণ হয়েছে, ওই চোরটা যে গত রাত্রে এসেছিল, ওই চোর এসে আবার মসজিদের নববীতে এসে আমাদের প্রধান শিক্ষক সাহেবকে অনুরোধ করছি, আপনি আপনার ফারাজি ছাত্রদের নিয়ে স্টেজে চলে আসুন। আপনার ফারাজি ছাত্রদের নিয়ে প্রধান শিক্ষক সাহেব আপনি স্টেজে চলে আসুন। ওই মতোই ওই চোর আবার এসে বস্তা ভরতে লেগেছে। যেমনি বস্তা ভরা হয়েছে, আবু হুরায়রা যে আবার ধরে নিয়েছে, বলছে লা আরফান্নাকা আল-ইয়াওম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আর ছাড়া হবে না, আজকে তোমাকে নবীর কাছে নিয়ে যাবই যাব, তোমাকে ছাড়া হবে না। তো গতকালকে যেই কৌশল চোর অবলম্বন করেছিল, যে প্রয়োজন করে দেখিয়েছিল, যে অনায় বিনয় করেছিল, দ্বিতীয় দিন তার থেকে বেশি করেছে। এমনভাবে অনায় বিনয় করেছে, আবু হুরায়রা তার অনায় বিনয় দেখে আর থামতে পারেনি। তার সাহায্য চলে এসেছে মনে, তার মনে দয়া চলে এসেছে, এই বলে চোরকে ছেড়ে দিয়েছে। এই করে করে দুদিন কেটে গিয়েছে। তৃতীয় দিনের বেলা আবু হুরায়রার কাছে আবার এসেছে মসজিদে নববীতে চুরি করতে। আবু হুরায়রা চোরকে ধরে নিয়েছেন, নেওয়ার পরে আবার ওই শব্দটাই বলছেন, ওয়াল্লাহে আজকে তোমাকে খোদার কসম খেয়ে বলছি, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে ছাড়া হবে না, তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবই যাব। যেমনি এই কথা বলা, তিনবারের বেলা বা চারবারের বেলা দুরকম রয়েত রয়েছে। এই মতো অবস্থায় চোর তখন বলছে, এ আবু হুরায়রা, তুমি যদি আমাকে শিখিয়ে দাও, তুমি যদি আমাকে ছেড়ে দাও, তুমি যদি আমাকে এই নবীর কাছে না নিয়ে যাওয়া হতে, যদি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে এমন একটি কালেমা, এমন একটি তোমাকে বিষয় যে শিখিয়ে দিয়ে যাব, যে তোমার বাড়িতে চোর আর চুরি করতে আসবে না, তোমাকে শয়তান ধরবে না, শয়তান তোমাকে গ্রাস করতে পারবে না, তুমি যদি আমল করতে পারো। তখন আবু হুরায়রা বলছেন, চোর আবার আমাকে বাণী শোনাবে, চোর আমাকে আবার আয়াত শোনাবে, চোর আমাকে দোয়া শেখাবে, এটা কেমন করা হয়? তখন আবু হুরায়রা বলছেন, আমি তার উপরে রহম পেয়ে গেলাম, তাকে আমি এই অনায় বিনয় দেখে আমি রাজি হয়ে গেলাম, আচ্ছা বলো কি এমন শিখাবে? তখন চোর বলছে, এদা আতা ইলা
ফিরাশিকা, এ আবু হুরায়রা, যখন তুমি তোমার বিছানাতে যাবে, যখন তুমি ঘুমাতে যাবে, তখন কি পড়বে? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে সূরা বাকারাতে আয়াতুল কুরসি রয়েছে। আবু হুরায়রা বিছানাতে যখন ঘুমাতে যাবে, তো এই আয়াতটি যদি তুমি কি করো, তেলাওয়াত করো আর তারপরে ঘুমিয়ে যাও, তাহলে সেই রাত্রে তোমার বাড়িতে চুরি হবে না। তোমাকে সেই দিন রাত্রে যে নারীরা শয়তান বলে ধরে নেয়, শয়তান ভয় দেখিয়ে দেয়, এই শয়তান আর ভয় দেখাতে পারবে না। আচ্ছা বলেন, সবার আয়াতুল কুরসি মুখস্থ আছে? আছে তো? ছাত্রদের হবে কই? যতটি আয়াতুল কুরসি সবার মুখস্থ আছে? ছাত্রদের আছে, কিন্তু অতটি পাবলিক নাই। আল্লাহ রাসূল বলছেন এটা সূরা বাকারার। তাহলে কত পড়াতে আছে বাবু? কত নম্বর আয়াত? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন, বলো কত নম্বর আয়াত? আয়াতুল কুরসি জানিস না? হ্যাঁ, কত নম্বর আয়াত? সূরা বাকারা কয় পারার? যাই হোক যাই হোক, হ্যাঁ, তো এটা সূরা বাকারার কথা বলছি, যে দুটা আয়াত, শেষের আয়াত যদি পড়েন তাহলে পুরো রাতের ইবাদত করার সমান। যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে আল্লাহ রাসূল বলছেন যে শয়তান বলছে যে সেদিন তোমার বাড়িতে তোমার কি হবে না, চোর চুরি করবে না আর শয়তান ধরবে না। সকাল হয়েছে, অরপর আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন আবু হুরায়রাকে, মা ফাআলা বিয়াসি রেখা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা, রাত্রে যে চোরটাকে ধরেছিলে সে চোরটার সাথে তুমি কি ব্যবহার করেছো? তখন আবু হুরায়রা আল্লাহ রাসূলকে পুরো ঘটনা বললেন। আল্লাহ রাসূল, যখন আমি চোরকে ধরলাম আমি তখন বললাম, ওয়াল্লাহি লা আরফা'ন্নাকা ইলা নবী লা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, নিশ্চয় তোমাকে আল্লাহ রাসূলের কাছে আজকে নিয়ে যাব, তোমাকে ছাড়া হবে না। তখন চোর আমার কাছে এমনভাবে অনায় বিনয় করলো, ফার রাহিমতু আলাইহি, আমি তার উপরে দয়া পেয়ে গেলাম, আমি তার উপরে রহম পেয়ে গেলাম। এই বলে আমাকে বলল যে তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, যেই দোয়াটা তুমি বিছানায় যদি পড়ো তাহলে শয়তান তোমার বাড়িতে চুরি করবে না, চোর তোমার বাড়িতে চুরি করবে না, শয়তান তোমাকে গ্রাস করবে না, শয়তান ধরবে না। তখন নবী বললেন কি সেটা? তখন হযরত আবু হুরায়রা বলছেন আয়াতুল কুরসি। তারপরে নবী বললেন, জাকা আশ-শায়তান, এ আবু হুরায়রা, তোমার কাছে ওটা শয়তান এসেছিল, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীনের তালিম দেওয়ার জন্য সেটা শয়তান ছিল। তার মানে শয়তান সব থেকে বড় জ্ঞানী, তারপরও আমল করে না। যদি আপনি মনে করেন যে আপনি অনেক জ্ঞান রয়েছে, অনেক আপনি বুঝেন, তার মানে এটা নয়। শয়তান অনেক জানত, তারপরও নিজেও আমল করেনি, তাকে জাহান্নামে ঢুকতে হবে। বলার উদ্দেশ্য হলো, যদি আপনারা কোরআন পড়েন, যদি আমল করেন, তাহলে শয়তান থেকে আপনারা নাজাত পেয়ে যাবেন, মা এবং বোন এবং বাপজানেরা, এবং আপনার বাড়িতে চোর আর চুরি করতে পারবে না। এই আয়াতুল কুরসিরই এত বড় পাওয়ার। আমরা সূরা বাকারা পড়ি, সূরাতুল ফাতিহা পড়ি, উম্মুল কিতাব বলা হয়েছে। সূরা ফাতিহার 14টি নাম। কয়টি নাম? 14টি। তো আবু সাইল খুদরি বলছেন যে আমরা একটা সফরে ছিলাম, সফরে তো যেতে একটা বেটি ছেলে এসে বলছে যে আমাদের কাবিলার একে অসুখ হয়েছে, আর একটা রাতে রয়েছে সাপে কামড়িয়েছে, তো তোমাদের মধ্যে কেউ আছে? কিন্তু এরা তাদের কাছে মেহমান নওয়াজি করতে চেয়েছিল কিন্তু করেনি। তো বলছে আছে। তো যে যাচ্ছে সে বলছে আমি এটা কোনোদিন আজমাইশ করিনি, কোনোদিন পরীক্ষা করিনি, সূরা ফাতিহা পড়ে ফুং দিয়ে দিয়েছি। আর যেমনি ফুং দেওয়া, ওই কাবিলার ওই গোত্রের যে বাদশা ছিল সে ভালো হয়ে গেছে। তো তারা খুশি হয়ে 30টি বকরি দিয়েছে। কয়টি? 30টি। আল্লাহ রাসূলের কাছে আসার পরে তারা বলছে যে ভাগ করিস না, খাস না, আগে নবীকে মদিনা যাব, জিজ্ঞাসা করব যে এটা খাওয়া যায় না, তারপরে এটা ভাগ লাগাস। মদিনা এলো, আসার পরে নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল
এই ঘটনা সূরা তুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি, কাবিলার সর্দার ঠিক হয়ে গেছে, আমাদের খুশিতে 30টি বকরি দিয়েছে। নবী বললেন তোমরা বিনিময় কি চেয়েছিলে? বলছে না না না, ওরা খুশিতে দিয়েছে। তখন নবী বললেন আমারও ভাগ লাগিয়ে দাও। তাহলে সূরা ফাতিহা এত তার পাওয়ার, এত তার আমল। আর এখানে ছোট থেকে 300-400টা ছাত্র অনাব্রত সকাল সন্ধ্যা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরাতুল ইখলাস অবধি তারা কি করতে থাকছে? অধ্যয়ন করতে থাকছে সূরা ফাতিহা। সাঈদ ইবনে আল মুআল্লি থেকে বর্ণনা, এটা বুখারীর riwayat। তিনি বলছেন কুনতু উসাল্লি ফি মসজিদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের মসজিদে নববীতে নামাজ পড়ছিলাম। ফাদানি রাসূলুল্লাহ সাল্লামা, আল্লাহ রসুল বলে পাঠালেন যে সাঈদ এসো, তাড়াতাড়ি এসো। যেমনি এই কথাটা বলা, তা আমি নামাজ শেষ করে নবীকে গিয়ে বললাম আল্লাহ রসুল আপনি যে আমাকে ডেকে পাঠালেন, আমি নামাজে ছিলাম, নামাজ ছেড়ে আপনার কথায় আসতে পারিনি। তখন ওই চট করে বললেন আলাম ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে না? ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল ইযা দাআকুম, যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তোমাদেরকে ডাকবে, সমস্ত কাজ ছেড়ে দিয়ে এখানে চলে আসবে। তো তুমি নামাজ পড়ছিলে, তো কি হলো? নবী যখন তোমাকে ডেকেছে তোমাকে চলে আসা উচিত ছিল। তারপরে আল্লাহ রসুল বললেন এই সাঈদ, যখন মসজিদ থেকে চলে যাব আমরা, তখন তোমাকে একটা কথা আমি বলতে চাই, মসজিদ থেকে বের হতে হতে একটা কথা বলতে চাই। হযরত সাঈদ ইবনে আল মুআল্লি আবার নামাজে ফিরে গেলেন, নামাজ শেষ করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবী এবং মুআল্লি আল্লাহ রসুলের মসজিদে নববী হতে বের হচ্ছিলেন। বের হতে হতে নবী যে মুআল্লিকে বলতে চেয়েছিলেন, তখন বললেন হে মুআল্লি শুনো, সূরাতাম মিনাল কোরআন, কোরআনের একটা সূরা রয়েছে, হুয়া সাবুল মাথানি, সেটা 7টি আয়াত। ওই কোরআনের আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল আজিম বলেছেন, বিশাল বড় সূরা, বিশাল বড় মর্যাদামন, বড় মানে শব্দের দিক দিয়ে 7টি আয়াত, আয়াতের দিক দিয়ে 7টি আয়াত, কিন্তু রাব্বুল আলামিন এটাকে আল আজিম বলেছে। এই মুআল্লি, অতএব তুমি যেখানেই থাকো না কেন সূরাতুল ফাতিহা কি করবে? তেলাওয়াত করবে। এটা এত গুণ রয়েছে, এত গুণ রয়েছে যে আল্লাহ আজিম বলেছে, তার বিকল্প পাওয়া যাবে না। এত বড় সূরা। আর এই কোরআন যেখানে অবতীর্ণ মানে তেলাওয়াত করা হয়, অধ্যয়ন করা হয়, আশেপাশে আপনি মাদ্রাসার আগা দিক দিয়ে যাচ্ছেন, কোরআন হেফজুল কোরআন আগে দিয়ে যাচ্ছেন, আপনার গান বাজতেই আছে, ডন ডন করে মোবাইল আপনি চালাতেই আছেন, আপনি গান বাজা বন্ধ করার আপনি কি পেলেন না? টাইম পেলেন না। উসাইদ বিন হুযাইর, কোরআন যখন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে পড়া হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়, শান্তি, বরকত নাজিল হয়, বরকত অবতীর্ণ হয়। মাদ্রাসাতে কোরআন চলছে, মাগরিবের পর তেলাওয়াত, ছেলেরা এই মতো করে ঝুঁকতে আছে, আর আপনি মাদ্রাসার আগে দিয়ে হাঁটছেন, মসজিদের আগে দিয়ে যাচ্ছেন, আর মারলেন মোবাইলে মানে যত পাওয়ার আছে দিচ্ছেন, গান বাজছে, মাদ্রাসার পাশে মসজিদ আপনার দোকান আছে, আপনি সর্বক্ষণ টিভি চালাচ্ছেন, যায় আসে না। হযরত উসাইদ বিন হুযাইর বলছেন যে আমি বাড়িতে বসে একদিন কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআন পড়ছিলাম, সূরা বাকারা তেলাওয়াত করছিলাম। তো পড়ছি এমতো অবস্থায় আমার এক বাড়িতে, আমার বাড়ির পাশেই আমার ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া মারবুবাতুন, আমার ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া কুদতে লেগেছে। তো যেখানে বাধা আছে তার পাশে ইহইয়া ইবনি ইহইয়া নাইমুন, আমার ছেলে ইহইয়া ঘুমিয়ে আছে। আমি মনে করলাম যে এটা কেমন,
যে আমার ছেলে ঘুমিয়ে আছে আর ঘোড়া কুদছে, তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়া কুদা বন্ধ হয়ে গেল। আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, আবার ঘোড়া কুদতে লেগেছে। যাক আমি কোরআন পড়া বন্ধই করে দিলাম। সকাল হলো, ফজরের জামাতের নবীকে গিয়ে বললাম, আল্লাহ রসুল এই ঘটনা। তখন আল্লাহ রসুল ওসাইদ বিন হুজাইরকে বললেন, ও ওসাইদ, ওটা আল্লাহর পক্ষ থেকে জিবরিল শান্তি বরকত অবতরণ করছিল, আর তোমার ঘোড়া জিবরিলকে দেখতে পেয়েছে, এই জন্য লাফাচ্ছিল, কুদছিল, শান্তি অবতরণ হচ্ছিল। এ ওসাইদ, তুমি যদি কোরআন পড়তেই থাকতে, তুমি যদি কোরআন পড়মান অবস্থায় থাকতে, তো সকাল অবধি, সকাল হতে গেলে তুমি জিবরিলকে দেখতে পেতে, এবং বরকত কেমন ভাবে নাজিল হলো ওই মতো তুমি দেখতে পেতে। 15-20 মিনিট অফ করে বসে থাকতে হবে আপনাকে। শুনুন, হ্যাঁ হ্যাঁ শুনুন, চালান 2-3 মিনিট চালান। হ্যাঁ আজিজুর রহমান ফারিকের প্রপার্টি যেখানে থাকবে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো এই যে মাদ্রাসা হেফজুল কোরআন, আমরা অনেক আশা নিয়ে আমরা আজকে দেখতে পাবো এই ছাত্ররাকে। 18 জন ফারেক হবে, সবাই আছি, আমরা মা বোন দেখার জন্য আছি। পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, লাঠি দেবে মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, শিক্ষকেরা, কমিটি, এবং আপনারাই খাইয়ে পড়িয়ে সব কিছু মানে শ্রম দিয়ে এই যে কোরআনের হাফেজ, একটা করে ফুল আপনার এখান থেকে বেরিয়ে যাবে, 18টি ফুল। আর নিজের এলাকাকে গিয়ে কি করবে? সুশোভিত করবে, রোশনি দেবে, জ্যোতি দেবে। এটাতে আপনারা কি করতে পারেন? বুখারীর রওয়ায়াত, আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রসুল বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, 2টি জিনিসে আপনি ঈর্ষা করতে পারেন। হিংসার শব্দের আলাদা তর্জমা। ঈর্ষার মানে, হিংসা মানে হলো আল্লাহ ওকে দিয়েছো, ওকে দিও না, ওকে ধ্বংস করে দাও, আমাকে দাও, এটা মানে হিংসা। আর ঈর্ষা মানে আল্লাহ সেও হয়েছে। এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন, এইখান থেকে ডিসাইড করতে হবে যে আমিও যেন আমার ছেলেকে, আমার মেয়েকে আমি কোরআনের হাফেজ বানাতে পারি। আল্লাহ রসুল বলছেন যে রাজুলুন, কোন যেখানে হিংসা করবেন, রাজুলুন ওই ব্যক্তির উপরে ঈর্ষা করবেন, আল্লামাহুল্লাহু তাআলা আল কোরআন, আল্লাহ তাআলা ওকে কোরআনের জ্ঞান দিয়েছে, এবং সে ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়ান-নাহার, সেটা রাতের অংশে, দিনের অংশে, রাত্রেও পড়ে, দিনেও পড়ে। লাভ কি? কি লাভ? আল্লাহ রাসূল বলছেন, ফাসামিয়া রাজুলুন বা ফাসামিয়া জারুন, একজন হাফেজে কোরআনের বা একজন কারি সাহেবের কোরআন তেলাওয়াতের পদ্ধতি শুনে, কোরআনের সুন্দর সুমিষ্টিভাষী, সুন্দর তারতিলভাবে, এবং যেগুলো মাখরাজ সহিয়ে রয়েছে, মাখরাজ অনুযায়ী কোরআন পড়ার পরে দিনও পড়ে এবং রাত্রেও পড়ে, তা তার কোরআন শুনে এত কোরআন তাকে মজা লেগেছে। যে মতো আবু বকর কোরআন যদি পড়েন, আবু বকর রাজুলুন বাক্কাউন, আবু বকর যখন এদা কামা ফিস সালাতে, বুখারীর রওয়ায়াতে রয়েছে, আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, আর নামাজে দাঁড়াতে গেলেই রাজুলুন বাক্কাউন, আবু বকর অধিক মাত্রায় ক্রন্দন করতেন আর অধিক মাত্রায় কাঁদতেন। কেন?
যে তিনি প্রত্যেকটা শব্দ কেমন করে অবতীর্ণ হয়েছে, কি ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন, তার শানের নাজুল কি, প্রত্যেকটা আবু বকর বুঝতে পারতেন। যেমনই নমাজে দাঁড়াতে গেলেই, কোরআন তেলাওয়াত করতে গেলেই চোখ দিয়ে পানি চলে আসত। আপনি জানেন না, আপনিও যখন কোরআনের অর্থ বুঝবেন, যখনই কোরআন পড়তে লাগবেন আর বুঝবেন, তখনই যদি বুঝেন শব্দগুলো, তখনই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। তো আবু বকর যখনই দাঁড়াতেন নমাজে কাঁদতে লাগতেন, আর আবু বকরের কাঁদা দেখে আর কোরাইশ আওলাদ ও কোরাইশ ও নিসা ও কোরাইশের সন্তানেরা, কোরাইশের বিবিরা, তারা আবু বকরের কোরআন শোনার জন্য হযরত আবু বকর ফাবতানা মসজিদান ফিফিনায়ে দারিহি, আবু বকর মুশরিকদের চাপের কারণে মসজিদ বানিয়েছিলেন বাড়ির উঠোনে, বাড়ির গেটের সামনে আবু বকর মসজিদ বানিয়ে নিয়েছিলেন। কেন? যে মুশরিকেরা হযরত আবু বকরের কোরআন শুনে থাকতে পারতো না। কেন? যে তারা কোরআনের শব্দ বুঝতে পারত, কোরআনের আয়াত বুঝতে পারত, তারা থাকতে পারতো না। যেমনি আবু বকর দাঁড়াতেন নমাজে কাঁদতে লাগতেন, আর এদিকে কোরাইশের নারীরা, মুশরিকের নারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত। আর কোরআন যেমনি শুনত, তারা মুমিন নয়, তারা মুসলমান নয়, তারা ইমানদার নয়, তারা বেঈমানদার। তারপরও আবু বকরের কোরআন যেমনি তারা শুনত, আবু বকরের ক্রন্দন দেখে, আবু বকরকে কাঁদতে দেখে তারাও কাঁদতে লাগত। এই মতো দেখতে দেখতে মুশরিকেরা ক্লান্ত হয়ে পড়লো। বলছে না, যদি আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানেরা আবু বকরের কোরআন পড়া যদি শুনতে যায়, তাহলে আমাদের কেউ বেঁচে থাকবে না, সবাই ইমানদার হয়ে যাবে। ইবনু দুগেনাকে ডেকে নিয়ে আসা হলো, আর বলা হলো, ইবনু দুগেনা, তোমার কথাতে আবু বকরকে আশ্রয় দেওয়া হয়েছিল, আবু বকরকে অনুমতি দেওয়া হয়েছিল জোরে জোরে কোরআন পড়তে দেওয়া। জোরে জোরে কোরআন পড়তে দিতে গিয়ে আমাদের সন্তানেরা, আমাদের বেটিরা, আমাদের স্ত্রীরা ফিতনায় পড়ে যাচ্ছে। সুতরাং আবু বকরকে আর কোরআন পড়তে দেওয়া যাবে না, আর জোরে কোরআন পড়তে দেওয়া যাবে না। আমরা যে আশ্রয় দিয়েছিলাম, যাও আবু বকরকে বলে দাও গা, আশ্রয়টা আমরা ঘুরিয়ে নিলাম, আর আবু বকরকে কোরআন পড়তে দেওয়া যাবে না। আর বুখারীর রওয়ায়াতে বলছে, যে সমস্ত হাফেজ কোরআনেরা এবং কারীরা কোরআন পড়বে দিনের অংশে এবং রাতের অংশে, দিনে এবং রাত্রে যখনই কোরআন পড়বে, আর ওয়ায়াতুল ওয়ারদি ফাসামিয়া জারুন, তার বাড়ির পড়োশি বা তার এলাকার লোকেরা বা কেউ যদি কোরআন শুনে নেয়, আর শোনার পরে, তার কোরআন শোনার পরে যদি সেও আমল করে, সেও পড়তে যায়, সেও অধ্যয়ন করে, তাহলে রাব্বুল আলামিন নবী বলছেন যে তাকেও অতটাই নেকি দেওয়া হবে যে কোরআন তেলাওয়াত করলো এবং যে শুনলো, ইয়াকি নেকিতে তাকে কম দেওয়া হবে না। বলেন হ্যাঁ করেন। আমাদের জনাব মওলানা মিয়া রহমাতুল্লাহ কাছ থেকে বক্তব্য করছিলেন কোরআনের ফাজিলা, কোরআন শোনার যে ফাজিলা, ফজিলত সম্পর্কে বলছিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো বললেন। আরো কিছুক্ষণ বললেন, কিন্তু কোরআনকে কিছুক্ষণ ওয়াজ করে দিয়ে, গান করে দিয়ে আমি আমাদের মাদ্রাসা হিফজুল কোরআন শরীফের কোরআন রেজাল্ট শোনাবো খুব সংক্ষেপে, সময় আমাদের কম হাতে। তার জন্য শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনের নাম বলবো, ওই ছেলেগুলো আসবে এবং প্রাইজ বিতরণ করবো। আমি প্রাইজগুলো আমি হাতে উঠে দেবো, খালি এনামতি রাখছি, আমি খালি এনামতি এখানে তো আগে রেজাল্ট কিছু রাখছি। আমাদের মাদ্রাসায় 5টা গ্রুপ করেছি আমরা, 1 থেকে নিয়ে এখন মাদ্রাসার ছাত্রদের রেজাল্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদের নাম ঘোষণা করবে এবং তাদেরকে প্রাইজ দেওয়া হবে। এই প্রাইজ দেওয়ার পরে আমরা যে আমাদের 18 জন ছাত্র এবার মাদ্রাসা থেকে বিদায় হচ্ছে, তাদের চেষ্টাবন্দির কাজ আমরা তারপরে আরম্ভ করব। মানে যারা এখন অপেক্ষা করছেন যে হয়তো সময় হলে যাবো,
আসতে চান চলে আসুন, আমরা 8:30টাকে আমাদের চেষ্টা বন্দির কাজ আরম্ভ করে দেব এবং চেষ্টা বন্দি শেষ করার পরে আমাদের মাওলানা মুক্তাদুর সাহেব উনি বক্তব্য রাখবেন। হ্যাঁ, আপনারা এই না থেকে মাঠ আমাদের ভর্তি হয়ে গেছে, আপনারা অতি সত্য মাঠে চলে আসুন। এখন ছেলেদের রেজাল্ট এবং তাদের পুরস্কার দেওয়ার পরে আমাদের চেষ্টা বন্দির কাজ আরম্ভ হয়ে যাবে। তো 5টা গ্রুপ 1 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত, যারা 30 পারা পরীক্ষা দিয়ে ভারী হচ্ছে তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড, আর 1 থেকে 5 পর্যন্ত কিছু ছেলে আছে, তারপরে 5 থেকে নিয়ে 24 পারা পর্যন্ত কিছু ছেলে আছে। যারা 5টা গ্রুপ আর 5টা গ্রুপ করে এক করে আমি বলছি, যারা ভারী করবা এই বছর তারা কোরআন হিফজ করে বাইরের মন গানে এসেছিলেন, মন গানের মাধ্যমে পরীক্ষা নিয়ে এদের মধ্যে যে ফার্স্ট হয়েছে তার নাম আমি ঘোষণা করছি, ওই ছেলেটার নাম ঘোষণা করবো, ওইখানে আসবে। 1 নম্বরে আছে হযরত আলী। হযরত আলী, হযরত আলীর বাড়ি হচ্ছে হরিশ্চন্দ্রপুর। সেই ছেলেটা